আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে থেকে শুরু হচ্ছে 10 নম্বর পারা। আজকে আমরা শিখব 10 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ সূরা আনফালের 41 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير واعلموا আর তোমরা জেনে রাখো। ওয়াও অর্থ হচ্ছে আর, ইয়ালামু তোমরা জেনে রাখো, আদেশ সূচক ক্রিয়াপদ বহুবচন, শব্দের শেষে ওয়াও আলিফ আছে। আন্নামা মূলত গনিমতুম তোমরা গনিমত পেয়েছ, গনিমতুম তোমরা গনিমত পেয়েছ, অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে তুম আগের হরফে সাকিন এবং তোমরা দিয়ে অর্থ হবে। মিন শাইইন যা কিছু, মিন মিন অর্থ হচ্ছে থেকে, শাইইন কোনো কিছু, যে কোনো কিছু থেকে অর্থাৎ যা কিছু তোমরা গনিমত হিসেবে পেয়েছ। ফা আন্না মূলত তা নিশ্চয়ই, ফা তবে অতঃপর, মূলত আন্না নিশ্চয়ই, লিল্লাহি আল্লাহর জন্য, লি লি অর্থ হচ্ছে জন্য, আল্লাহি আল্লাহর, খুমুসাহু তার 1/5, যে গনিমত তোমরা লাভ করেছ তার 1/5 আল্লাহর জন্য, ওয়ালির রসুলি এবং রাসূলের জন্য, ওয়াও এবং লি জন্য, রাসূলি রাসূলের জন্য, ওয়ালিযিল কুরবা এবং নিকট আত্মীয়দের জন্য। আর কোরবা কোরবা অর্থ হচ্ছে নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা এবং এতিমদের জন্য, ওয়াও অর্থ হচ্ছে এবং, ইয়াতিমা ইয়াতামা এতিমদের জন্য, ওয়াল মাসাকিনি এবং অসহায়দের জন্য, ওয়াও অর্থ হচ্ছে এবং, আল মাসাকিন মিসকিন অসহায়, ওয়াবিনিস সাবিল আর পথিক মুসাফির যারা রয়েছে তাদের জন্য। ইন যদি, কুনতুম আমানতুম তোমরা ঈমান এনে থাকো, যদি তোমরা ঈমান এনে থাকো, বিল্লাহি আল্লাহর প্রতি, বি প্রতি আল্লাহি আল্লাহর, এখানে বি প্রতি উপরে অর্থ দিবে, কেন দিবে এই বিষয়টা আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে আলোচনা করেছি। ওয়ামা এবং যা, ওয়া অর্থ হচ্ছে এবং, মা মা অর্থ হচ্ছে যা, আনজালনা আমরা অবতীর্ণ করেছি, আনজালনা অতীতকালীন ক্রিয়াপদ, না আগের হরফে সাকিন আমরা দিয়ে অর্থ হবে, আলা উপরে, আবেদিনা আমাদের বান্দার, আব্দ আব্দ অর্থ হচ্ছে বান্দা, আব্দুন বান্দা, আর না অর্থ হচ্ছে আমাদের, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ইয়াউমা দিন, আল ফুরকানে সত্য মিথ্যার পার্থক্যের, ফুরকান ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য, এই কোরআনকে সত্য মিথ্যার পার্থক্য বলা হয়। আর এখানে দিনকে বলা হয়েছে, এখানে কোন দিন এটা আমরা সামনে বলবো। ইয়াউমা যেদিন, আল তাক ইল তাক মুখোমুখি হয়েছিল, আল জামআনি উভয় সেনাদল, জামআনি উভয় সেনাদল, আল্লাহু আর আল্লাহ, ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাহ আল্লাহ, আলা উপরে, কুল্লি সব প্রত্যেক, শাইইন বিষয়ের বা কিছুর, কদিরুন সর্বশক্তিমান খবর রাখেন। আচ্ছা দেখি আমরা একত্র অর্থ বুঝার চেষ্টা করি। আর জেনে রেখো তোমরা যা কিছু গনিমত হিসাবে পাবে
তার 1/5 হলো আল্লাহর জন্য। এখানে এই সূরা আনফালের প্রথম আয়াতে আমরা দেখেছি ইয়াসআলুনাকা আনিল আনফাল, যে ওইখানে আনফাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর থেকে আবার এই 41 নম্বর আয়াত থেকে আলোচনা করা হয়েছে। ওইখানে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে যে আনফাল কি, গনিমত কি, আর ওইটার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 41 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন। এখন গনিমত হিসেবে যা পাবে, এখন গনিমত কি এই বিষয়টা আমরা আগে আলোচনা করেছি, তারপর সংক্ষেপে বলি। যুদ্ধের ময়দানে পরাজিত দল থেকে যে অর্থ যা কিছুই বিজয়ী দলের হস্তগত হয় ওইটাকেই বলা হয় গনিমত। তো গনিমত কি, যুদ্ধের ময়দানে পরাজিত দল থেকে যেটা বিজয়ী দলের হাতে হস্তগত হয়, যে সম্পদগুলো যা কিছু যুদ্ধের সরঞ্জাম, আর্থিক থাকতে পারে, সম্পদ থাকতে পারে, এই সমস্ত কিছুই কি গনিমতের অন্তর্ভুক্ত, এটাকে বলা হয় গনিমত। এখন তার 1/5 হলো আল্লাহর জন্য আর তার রাসূলের জন্য। যে গনিমতের 1/5 অর্থাৎ 1/5 আল্লাহ ও তার রাসূলের জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য। তো এখানে একটা কথা হচ্ছে, আল্লাহর জন্য কেন? আল্লাহ এটা থেকে ভাগ নেবেন? আসলে আল্লাহ তো এখান থেকে ভাগ নেবেন না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আল্লাহ এবং মুহাম্মাদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহ রাসূলকে আল্লাহ কতটা সম্মান করতেন। তো এখানে বলতেছে এখানে 1/5 হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জন্য। এর থেকে এটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 ভাগ হচ্ছে আল্লাহ রাসূলের জন্য, 1 ভাগ হচ্ছে নিকট আত্মীয় স্বজনদের জন্য, যে আল্লাহ রাসূলের যারা নিকট আত্মীয় ছিল তাদের জন্য, আর আরেক ভাগ হচ্ছে যে এতিম যারা ছিল তাদের জন্য, আরেকটা হচ্ছে অসহায় যারা তাদের জন্য, মুসাফির যারা তাদের জন্য। অর্থাৎ গনিমতের মালকে প্রথমত 5টা ভাগে ভাগ করা হবে। আর এই গনিমত এটা শুধু উম্মতে মুহাম্মাদির জন্যই হালাল, এবং পূর্বেকার কোনো নবীর উম্মতের জন্য এই গনিমত হালাল ছিল না। তো গনিমতের বন্টন পদ্ধতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, যে প্রথমত 5 ভাগে ভাগ করবে। তো 5 ভাগে ভাগ করার মধ্যে প্রথম ভাগ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। তো এই যে 1 ভাগ, এটাকে আবার 5টা ভাগে এখানে ভাগ করেছেন, আর বাকি 4 ভাগের কথা কিন্তু এখানে উল্লেখ করে নাই। তো ওই আল্লাহ রাসূলের 1 ভাগকে 5 ভাগে ভাগ করবে। এর মধ্যে 1 ভাগ হচ্ছে আল্লাহ রাসূলের জন্য, আর 1 ভাগ হচ্ছে আল্লাহ রাসূলের নিকট আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের জন্য, আর আরেকটা হচ্ছে এতিমদের জন্য, অসহায়দের জন্য, মুসাফিরদের জন্য। আর বাকি যে 4টা ভাগ থাকবে, ওই 4টা ভাগ সম্পর্কে 4টা ভাগের পদ্ধতি হচ্ছে যে যারা যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যুদ্ধে হাজির হবে, যুদ্ধ করবে, তারা ঘোড়ার জন্য পাবে 2 ভাগ, আর যুদ্ধ করার জন্য পাবে 1 ভাগ, অর্থাৎ 3 ভাগ তারা পাবে। আর যারা পদাতিক পায়ে হেঁটে যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ করেছে, তারা পাবে 1 ভাগ। তো এই টোটাল হচ্ছে 5 ভাগ। 1 ভাগ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, ওইটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। আর বাকি 4 ভাগের মধ্যে 3 ভাগ পাবে যারা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে তারা, আর বাকি 1 ভাগ পাবে পদাতিক যারা তারা। যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং তার প্রতি যা আমি অবতীর্ণ করেছি আমার বান্দার উপর, সত্য মিথ্যার পার্থক্যের দিন। আচ্ছা, এখানে তার বান্দার উপর অবতীর্ণ করেছেন অর্থাৎ এই কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের রিসালাতের প্রতি, এই কোরআনের প্রতি ঈমান এনে থাকো, তাহলে কি আল্লাহর এই ফয়সালাকে তোমরা মেনে নেবে। সত্য মিথ্যার পার্থক্যের দিন, এখানে সত্য মিথ্যার পার্থক্যের দিন হচ্ছে ইয়াউমুল ফুরকান, হচ্ছে বদরের দিনকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। যে বদর এটা এমন একটা দিন যে এখানে সত্য এবং মিথ্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। যেদিন উভয় সেনাদল মুখোমুখি হয়েছিল, কাফের এবং মুমিনরা যুদ্ধ করেছে, বদর যুদ্ধ যেটা। আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক একমাত্র রব, সকল শক্তির একমাত্র শক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলা। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ইয আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম
ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم ইদ অর্থ হচ্ছে যখন, সর্বদাই আমরা মনে রাখবো। আংতুম তোমরা ছিলে, বিল উদুওয়াতি দুনিয়া, বিল উদুওয়াতি প্রান্তে, বিল উদুওয়াতি প্রান্তে, আর দুনিয়া দুনিয়া নিকটবর্তী, ওয়াহুম আর তারা, ওয়া অর্থ হচ্ছে আর, হুম তারা মুক্ত সর্বনাম, বিল উদুওয়াতিল কুসওয়া, বিল উদুওয়াতি প্রান্তে, আল কুসওয়া দূরবর্তী, আর রকবু আর আরোহী কাফেলা, অর্থ হচ্ছে আর আর রকবু আরোহী কাফেলা, যারা বাণিজ্যিক কাফেলা ছিল, এ বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। আসফালা নিম্নভূমিতে, মিনকুম তোমাদের চেয়ে, মিন থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, ওয়ালাউ আর যদি, ওয়া অর্থ হচ্ছে আর, লাউ লাউ অর্থ হচ্ছে যদি, তাওয়া আত্তুম তোমরা পরস্পর ওয়াদাবদ্ধ হতে, তাওয়া আত্তুম এই তোমার হচ্ছে তোমরা পরস্পর কী করতে, ওয়াদাবদ্ধ হতে, লাখতালাফতুম অবশ্যই মতভেদ করতে, লাখতালাফতুম তোমরা কী করতে, অবশ্যই এই তোমার হচ্ছে তোমরা ইখতিলাফ করতে, লা অবশ্যই অর্থ দিয়েছে, তোমরা অবশ্যই কী করতে, মতভেদ করতে, ফি ফি অর্থ হচ্ছে ব্যাপারে বা মধ্যে, আল মিআদি প্রতিশ্রুতির, ওয়ালাকিন কিন্তু, লিয়াকদিয়া যেন সম্পন্ন করতে পারেন, লি যেন, ইয়া কদিয়ে সম্পন্ন করতে পারেন, আল্লাহু আল্লাহ, আমরন আমরন এমন কাজ, কানা যা ছিল, মাফউলান সিদ্ধান্তকৃত, লিয়াহলিকা যেন তারা ধ্বংস হয়ে যায়, লি যেন, ইয়াহলিকা ধ্বংস হয়ে যায় তারা, মান যারা, হালাকা ধ্বংস হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ, আন ভিত্তিতে, বাইয়িনাতিন সুস্পষ্ট প্রমাণ, বাইয়িনা অর্থ হচ্ছে সুস্পষ্ট প্রমাণ, ওয়াহইয়া আর সে বেঁচে থাকে, ওয়া অর্থ হচ্ছে আর, ইয়াহইয়া সে বেঁচে থাকে ক্রিয়াপদ, মান যে, হাইয়া বেঁচে থেকেছে ক্রিয়াপদ, আন ভিত্তিতে, বাইয়িনাতিন এখানে আন কিন্তু উচ্চারণ হবে আম, এটা গুণার নিয়ম রয়েছে এখানে, বাইয়িনাতিন স্পষ্ট প্রমাণের, ওয়া ইন্না আর নিশ্চয়ই, ওয়া অর্থ হচ্ছে আর, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, লাসামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞ। আচ্ছা একত্র অর্থ দেখি। স্মরণ করো যখন তোমরা ছিলে নিকটবর্তী প্রান্তে আর তারা ছিল দূরবর্তী প্রান্তে, এটা বদর যুদ্ধের কথা বলা হচ্ছে এখানে, আর আরোহী কাফেলা ছিল তোমাদের চেয়ে নিম্নভূমিতে, এ সময় যদি তোমরা পরস্পর, এখানে আরোহী কাফেলা কারা, ওই যে আবু সুফিয়ানের নেতৃত্বে বাণিজ্যিক যে কাফেলাটা ছিল মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে পণ্য নিয়ে, ওইটাই হচ্ছে এখানে আরোহী কাফেলা, আমরা একটু সামনেই বিস্তারিত বলবো। এ সময় যদি তোমরা পরস্পর ওয়াদাবদ্ধ হতে, তবে ওয়াদা পালন করার ব্যাপারে মতভেদ করতে, এখানে ওয়াদাবদ্ধ হতে যে যদি যুদ্ধের সম্পর্কে তোমাদের মধ্যে চুক্তি হতো, বদর যুদ্ধ এটা কিন্তু পূর্ব কোনো পরিকল্পনা ছিল না, এটা পরিকল্পনাবিহীন যুদ্ধটি সংগঠিত হয়ে যায়। এখানে আমরা যদি সংক্ষেপে বলি, এটার বিস্তারিত অনেক ঘটনা বদর যুদ্ধ সম্পর্কে, আমরা সংক্ষেপে একটু বিস্তারিত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 সালে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, এটা আমরা প্রথমে মনে রাখবো। আর এখানে আমরা আরেকটা বিষয় জানি যে আরব হচ্ছে মরু অঞ্চল, যেখানে সাধারণত ফসলাদি জন্মায় কম, যার জন্য আরবের যে আর্থিক অবস্থা এটা বাণিজ্যিকের উপরে নির্ভর করে, তারা ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি করত। তো ওই সময়ে ব্যবসার জন্য সব থেকে প্রসিদ্ধ ছিল সিরিয়া।
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এখন তো কুরাইশদের মধ্যে একটি ভয় ঢুকে গিয়েছে যে মদিনায় যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, ওইখানে যদি মুসলমানদের আধিপত্য বিস্তার হয়, তাহলে মক্কাবাসীদের জন্য তাদের যে বাণিজ্যিক পথ এটা নিরাপদ নাই। কারণ কেন, সিরিয়া যেতে হলে আপনাকে মক্কার মদিনার পাশ অতিক্রম করেই সিরিয়া যেতে হবে। তো তাদের মধ্যে একটি ভয় ঢুকে গিয়েছে যে তাদের জন্য এটা একটা হুমকি স্বরূপ। তো তারা কি করবে, এখন যে কোনো মূল্যে হোক মুসলমানদেরকে ধ্বংস করতে হবে, কারণ তাদের তো বাণিজ্যিক যে ব্যবসা বাণিজ্য করতে হবে। তো তারা দ্বিতীয় হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় হিজরিতে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি কাফেলা পণ্য নিয়ে তারা সিরিয়াতে যাবে। তো তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, যদি তাদের এই চালানে যে লাভটা হবে, এই লাভ তারা তাদের মধ্যে বন্টন করে নিবে না। তারা এটা কি করবে, এটা দিয়ে তারা রাষ্ট্রীয় কোষাগারে তারা যুদ্ধের সরঞ্জাম ওইখান থেকে কিনে নিয়ে আসবে, যেন পরবর্তীতে মুসলমানদের বিরুদ্ধে বড় যুদ্ধ ঘোষণা করতে পারে। তাদের পরিকল্পনা ছিল এটা। তো এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন। তো যখন এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের একটি কাফেলা নিয়ে, অল্প মাত্র 313 জন একটি কাফেলা নিয়ে বের হয়েছেন। যে দেখা যাক যে ওই ছোট্ট কাফেলাকে যদি আমরা রাস্তার মধ্যেই তাদেরকে আমরা থামিয়ে দিতে পারি, তাহলে আমরা পরবর্তীতে বড় যুদ্ধ থেকে বেঁচে যাব। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের চিন্তা। তো ওইখানে তারা যখন বদর প্রান্তে পৌঁছায়, বদর প্রান্তে পৌঁছার পর ওইখানে কিছু করিডোর ছিল। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনা নাই যাই। তো ওইখানে আল্লাহ রাসূল এবং আবু সুফিয়ানের মধ্যে প্রথমে কোনো সাক্ষাৎ হয় নাই, কিন্তু আবু সুফিয়ান বুঝতে পেরেছে যে এখানে মুসলমানরা রয়েছে। এটা বুঝতে কিভাবে পেরেছে, এটা হচ্ছে যে ওটের চিহ্নের মাধ্যমে, ওটের পায়খানার মাধ্যমে সে বুঝতে পেরেছে যে এখানে মুসলমানরা রয়েছে। এটারও লম্বা আলোচনা। তো এখন আবু সুফিয়ান যেহেতু বিষয়টা বুঝতে পেরেছে, এজন্য আবু সুফিয়ান কি করেছে, সে কৌশল করে তার যে নিয়মিত পথ ওইটাকে অতিক্রম করে অন্য একটি ভিন্ন পথ ধরে সে চলতে শুরু করলো, এবং সাথে সাথে একটি খবর পাঠিয়েছে মক্কায় যে তোমরা যাও, একজনকে পাঠিয়েছে, যাও তুমি যাও, দ্রুত যাও, গিয়ে বলো যে আমরা নিরাপদ নই। তখন ওইখান থেকে এক লোক এসে মক্কায় বলল যে বাণিজ্যিক কাফেলা আক্রমণের শিকার হয়েছে। তখন আবু জাহেল বিশাল এক সৈন্য বাহিনী নিয়ে রওনা হয়েছে যে মুসলমানদেরকে ধ্বংস করবে। তো এরই মধ্যে আবু সুফিয়ান কিন্তু একদম অক্ষত অবস্থায়, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎও হয় নাই, সে ওইখান থেকে ফিরে এসেছে। তাদের সাথে জুহফা নামক একটি স্থানে আবু সুফিয়ান এবং আবু জাহেলের সাক্ষাৎ হয়। তখন আবু সুফিয়ান বলতেছে যে আমরা তো এখানে সুস্থ অবস্থায় ফিরে এসেছি, কোনো সমস্যা হয় নাই, চলো আমরা মক্কায় ফিরে যাই। আবু সুফিয়ান এই কথা বলতেছে। তখন আবু জাহেল বলতেছে, না, আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছি, বরং আমরা মুসলমানদেরকে ধ্বংস করব, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ গড়ে তুলব। এইভাবে পরে যুদ্ধটা সংগঠিত হয়। মূলত এটা পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। এটার আরও বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা ভিন্ন কিতাব থেকে দেখে নিতে পারেন, অথবা ইউটিউব থেকেও আপনি চার্জ দিয়ে দেখতে পারবেন। এ সময় যদি তোমরা পরস্পরে ওয়াদাবদ্ধ হতে, ওই যে আগে কোনো ওয়াদা ছিল না, চুক্তি ছিল না যুদ্ধের জন্য, তবে ওয়াদা পালন করার ব্যাপারে মতভেদ করতে, যে কোথায় যুদ্ধ হবে, আমরা মাঠ নির্ধারণ করব, এভাবে একটি হতো। কিন্তু আল্লাহ তাদেরকে একত্র করেছেন যেন এমন কাজ সম্পন্ন করতে পারেন। দেখেন আল্লাহর পরিকল্পনা কি, যা হওয়ারই ছিল, এটি আল্লাহর ইচ্ছা ছিল, এটি আল্লাহ চেয়েছিলেন যে এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করবেন, এই যুদ্ধের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবেন, মিথ্যাকে প্রকাশ করে দিবেন, যেন যারা ধ্বংস হওয়ার তারা যেন ধ্বংস হয়ে যায় স্পষ্ট প্রমাণ পাওয়ার পর। যে ধ্বংস হয়েছে এখন মিথ্যার উপর যে সে প্রতিষ্ঠিত ছিল, এটা প্রমাণ পাওয়ার পর। আর যে বেঁচে থাকার সে যেন বেঁচে থাকে স্পষ্ট প্রমাণ পাওয়ার পর। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور إذ
ইজ অর্থ হচ্ছে যখন, ইউরিকাহুম তোমাকে তাদেরকে দেখিয়েছেন, ইউরিকা তোমাকে দেখিয়েছেন, ইউরি দেখিয়েছেন, কা অর্থ হচ্ছে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, আবারও যুক্ত সর্বনাম হুম তাদেরকে, তোমাকে তাদেরকে দেখিয়েছেন আল্লাহ আল্লাহ। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট হবে। ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, মানামিকা তোমার স্বপ্নে, মানামিকা এই কা অর্থ হচ্ছে তোমার, কা অর্থ হচ্ছে তোমার যুক্ত সর্বনাম। কলিলান অল্প সংখ্যক, কলিল কলিল অর্থ হচ্ছে অল্প কম। ওয়ালাউ আর যদি, ওয়াও আর লাউ লাউ অর্থ হচ্ছে যদি, আর কাহুম তাদেরকে দেখাতেন, আর কা তিনি দেখাতেন, হুম অর্থ হচ্ছে তাদেরকে, তাদেরকে দেখাতেন, কাসীরন অনেক অধিক, আর যদি তাদেরকে তোমাকে কি করতেন অধিক দেখাতেন, লাফাশিলতুম অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে, এখানে তুম অর্থ হচ্ছে তোমরা, তোমরা কি করতে সাহস হারিয়ে ফেলতে অবশ্যই। ওয়ালা তানাজাতুম অবশ্যই বিবাদ করতে, ওয়াও অর্থ হচ্ছে ওয়াও এবং লা অবশ্যই, তানাজা এই তুম অর্থ হচ্ছে তোমরা, তোমরা কি করতে বিবাদ করতে, ফি মধ্যে ব্যাপারে, আল আমরি সিদ্ধান্তের, বিষয়ের, আমর বিষয় সিদ্ধান্ত, ওয়ালাকিন কিন্তু আল্লাহ আল্লাহ সাল্লামা রক্ষা করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ, কোনটা ক্রিয়াপদ অক্রিয়াপদ যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম এই বিষয়গুলো নিয়ে আমাদের কোরআনের সংক্ষিপ্ত একটি গ্রামার রয়েছে, কোরআন আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্না নিশ্চয়ই, হুয়া সে বা তিনি যুক্ত সর্বনাম, আলিমুন সর্বজ্ঞ, বিদাতি বিদাতি সুদূর, বিদাতি অবস্থার ব্যাপারে, বিদাতি অবস্থার ব্যাপারে, আর সুদূর অন্তরসমূহের, সদুরুন অন্তর বুক, আর সুদূর বহুবচন অন্তরসমূহের। আচ্ছা একত্র অর্থ, স্মরণ করো যখন আল্লাহ তাদের পরিমাণ তোমাকে স্বপ্নে অল্প দেখিয়েছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে। আল্লাহ বদর যুদ্ধের আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে কাফেরদের সংখ্যাকে অল্প দেখিয়েছেন, আর এই বিষয়টা পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন। আর যদি তাদের দেখাতেন অধিক করে, যদি কাফেরদেরকে স্বপ্ন অধিক দেখাতেন তবে অবশ্যই তোমরা সাহস হারাতে, তাহলে তোমরা ভয় পেয়ে যেতে এবং যুদ্ধ করতে আগ্রহী হতে না, এবং কাজ সম্পাদনে অবশ্যই বিবাদ করতে, যে তোমরা যুদ্ধ করতেও তোমাদের মধ্যে তখন একটা কী হয়ে যেত বিবাদ সৃষ্টি হয়ে যেত, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন, আল্লাহই তো উত্তম রক্ষাকারী, নিশ্চয়ই তিনি অন্তরসমূহের অবস্থার ব্যাপারে সর্বজ্ঞ, যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিক খবর তো অবশ্যই জানেন, যে আমাদের অন্তরে কি রয়েছে ওই বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মনে রাখতে হবে আল্লাহ কেমন জানেন। মনে করেন সপ্তম আসমান জমিনের নিচে যদি কোনো কালো কুচকুচে পাথর থাকে, আর ওই পাথরের উপর যদি কোনো কুচকুচে পিপিলিকা হাঁটে, আমাদের রব সেটাও দেখেন, সেই পিপিলিকার পায়ের শব্দও আমাদের রব শুনতে পান। অর্থাৎ আমরা যখনই কোনো কাজ করব অন্ততপক্ষে আমাদের অন্তরে এই বিষয়টা সবসময় জাগ্রত রাখবো যে আমাদের রব তো আমাকে দেখতেছেন। আমি যখন ব্যবসা করব, আমি যখন লেনদেন করব, প্রত্যেকটা বিষয়ে আমরা এই বিষয়টা স্মরণ রাখবো যে আমাদের রব তো আমাকে দেখতেছেন, তখন আমার থেকে এই অন্যায়মূলক কাজগুলো কম হবে। আচ্ছা দেখি আমরা পরায়াত। وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। ওয়াইদ আর যখন, ওয়া অর্থ হচ্ছে আর, ইদ অর্থ হচ্ছে যখন, ইউরিকুমুহুম তোমাদের দেখান তাদেরকে, ইউরিকুমুহুম এই হুম অর্থ হচ্ছে তাদেরকে, ইউরিকুমু তোমাদেরকে দেখান বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হুম অর্থ হচ্ছে তাদেরকে। ইদিল তাকাইতুম ইদ অর্থ হচ্ছে যখন বা তখন, ইল তাকাইতুম মুখোমুখি
হলে তোমরা, ইতুম অর্থ হচ্ছে তোমরা, ফি আয়ুনিকুম তোমাদের চোখে, আয়ুনু আয়ুন অর্থ হচ্ছে চোখ, ইকুম অর্থ হচ্ছে তোমাদের, আর ফি অর্থ হচ্ছে মধ্যে, তোমাদের চোখের মধ্যে অর্থাৎ তোমাদের চোখে, কলিলান কলিল, কলিল অর্থ হচ্ছে কম, আর কাসির অনেক, ওয়ুকাল্লিলুকুম তোমাদেরকে দেখালেন অল্প সংখ্যক, ওয়া অর্থ হচ্ছে এবং, আর ইউকাল্লিলু তোমাদেরকে দেখালেন কম দেখালেন, ইকুম অর্থ হচ্ছে তোমাদেরকে, ইকুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদেরকে কম দেখালেন, ফি আয়ুনিহিম তাদের চোখে, ফি মধ্যে আয়ুন, আয়ুন অর্থ হচ্ছে চোখ, হিম অর্থ হচ্ছে তাদের, যুক্ত সর্বনাম, তাদের চোখের মধ্যে মানে তাদের চোখে, লিয়া কদিয়া যেন সম্পন্ন করতে পারেন, লি যেন, ইয়া কদিয়া সম্পন্ন করতে পারেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আল্লাহ আল্লাহ, আমরন একটি কাজ, একটি বিষয়, কানা ছিল, কানা ছিল অতীতকালীন ক্রিয়াপদ, মাফউলান সিদ্ধান্তকৃত, সিদ্ধান্তকৃত, মাফউলান সিদ্ধান্তকৃত, ওয়াইলা আর নিকট, ওয়াও অর্থ হচ্ছে আর, ইলা ইলা অর্থ হচ্ছে দিকে, নিকট পর্যন্ত, নিকট, আল্লাহি আল্লাহর, তুর যাউ প্রত্যাবর্তিত হবে, তুর যাউ প্রত্যাবর্তিত হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এবং অ্যাক্টিভ নয়, প্যাসিভ এটা, আল উমুরু সব ব্যাপার, উমুর আমর হচ্ছে ব্যাপার বিষয়, এই যেটা, আর এটা বহুবচন ব্যাপার, সব ব্যাপার। আচ্ছা দেখি আমরা একত্রে অর্থ, আর স্মরণ করো তোমরা যখন মুখোমুখি হলে তিনি তাদের তোমাদের চোখে অল্প দেখালেন, যে যখন বদর যুদ্ধ সংঘটিত হলো তখন মুসলমানদের চোখে ওই কাফিরদেরকে অল্প দেখালেন, আর তাদের চোখে তোমাদের দেখালেন অল্প সংখ্যক, এবং তাদের চোখেও অল্প সংখ্যক দেখিয়েছেন। এটার কারণটা কি? এটা মনে করেন প্রাথমিক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের চোখেও কেন মুসলমানদেরকে অল্প সংখ্যক করে দিয়েছেন, এটা হচ্ছে যদি প্রাথমিক অবস্থায় তাদেরকে অনেক দেখাতেন তাহলে দেখা গেছে তারা যুদ্ধের ময়দানে যেতে সাহস করতো না, যুদ্ধ করতে সাহস করতো না, তারা পিছপা হয়ে যেত। তো তারা যেন যুদ্ধ আগ্রহী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মূলত তাদেরকে এখানে ধ্বংস করবেন, পরাজিত করবেন, এটি উদ্দেশ্য। এর জন্য প্রথমে তাদের চোখেও অল্প করে দিয়েছেন, যেন আল্লাহ সম্পন্ন করতে পারেন যা হওয়ার ছিল, ওই যে মুসলমানদের বিজয় হবে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পন্ন করতে পারেন। আর আল্লাহর নিকট সব ব্যাপার প্রত্যাবর্তিত হবে, যে সমস্ত কিছুই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, আল্লাহর কাছেই ফিরে যাবে। তো দেখি আমরা পরের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা ও হে বা হে, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছো, ইযা আমানু ঈমান এনেছো উদিতকালীন ক্রিয়াপদ, আমানু এক নম্বর ক্রিয়াপদ, বহুবচন এক নম্বর ক্রিয়াপদের, ইযা যখন, কলি লাকিতুম মোকাবেলা করো, লাকিতুম এই তুম অর্থ তোমরা, তোমরা মোকাবেলা করো, ফিআতান কোনো বাহিনীর সাথে, ফিআতান ফিআতান অর্থ হচ্ছে দল বাহিনী, ফাসবুতু তখন সুদৃঢ় থাকো, ফা তখন তবে অথবা কি করো, উসবুতু তোমরা কি করো অটল থাকো, অজকুরু আর স্মরণ করো, অর্থ হচ্ছে আর উজকুরু স্মরণ করো, আদেশসূচক ক্রিয়াপদ, এটাও আদেশসূচক ক্রিয়াপদ, এটাও আদেশসূচক ক্রিয়াপদ, আল্লাহ আল্লাহ কি, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর আসলে কি, ভাবে, রূপে, এগুলো দিয়ে অর্থ হয়, কাসীরন অধিক পরিমাণ, কাসীর অনেক, লাআল্লাকুম যেন তোমরা, লাআল্লা যেন হয়তোবা সম্ভবত, কুম অর্থ হচ্ছে তোমরা, তুফলিহুন সফলকাম হতে পারো বা সফলকাম হবে, তুফলিহুন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা একত্র অর্থ, হে মুমিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন, হে মুমিনগণ তোমরা যখন কোনো বাহিনীর মোকাবেলায় লিপ্ত হও তখন সুদৃঢ় থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের কৌশল শেখাচ্ছেন যে যখনই তোমরা কোনো বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হবে, মোকাবিলায় লিপ্ত হবে, তখন তোমরা ওইখানে সুদৃঢ় থাকো, তোমরা অটল থাকো, মজবুত থাকো, মনে শক্তি রাখো, তোমরা পিছপা হইও না, ময়দান থেকে পালায়ন করিও না। এর জন্য মনে রাখতে হবে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় সে বড় গুনাহ করেছে। যুদ্ধের ময়দান থেকে কখনোই পালানো যাবে না। আমি যখন সত্যের পথে নেমেছি, আমি এখানে অটল থাকবো, সামনে এগিয়ে যাব, পিছপা হবার মতো কোনো সুযোগ নেই। আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো, তখন আল্লাহকে ভুলে যেও না, তখনও আল্লাহর স্মরণ নিজের মধ্যে রাখো যাতে তোমরা সফল কাম হতে পারো। তোমরা যদি এই দুটি কাজ গভীরভাবে ভালোভাবে করতে পারো তাহলে দেখা গেছে সর্বশেষ তোমরাই সফল হবে। আল্লাহর যে আদেশ রয়েছে তোমরা অটল থাকবে, তোমরা আল্লাহকে স্মরণ করবে। যদি তোমরা এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা কী হবে? সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদেরকে যুদ্ধের একটি কৌশল শিখিয়েছেন। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমরা একটি কথা বলবো যে আমরা কিন্তু এখানে সংক্ষেপে শুধু অর্থগুলো করেছি, এগুলোর ব্যাখ্যা আর অনেক অনেক বেশি। আপনারা এখান থেকে প্রয়োজনে বেসিক ধারণা নিয়ে আপনারা এর ব্যাখ্যাগুলো তাফসীর ইবনে কাসির রয়েছেন, মাআরিফুল কোরআন রয়েছেন, প্রয়োজন আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন তাফসীর ইবনে কাসির, তারপরে মাআরিফুল কোরআন, দেখবেন এই অ্যাপগুলো পেয়ে যাবেন। আপনারা এখান থেকে আপনারা তাফসীরগুলো পড়বেন, তাহলে এগুলো আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আজকে থেকে আমাদের 10 নম্বর পারা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা 1 নম্বর পারা থেকে 9 নম্বর পারা পর্যন্ত শেষ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এভাবে আমরা সম্পূর্ণ কোরআনের অর্থগুলো জানবো, শিখবো ইনশাআল্লাহ। আপনাদের কাজ হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখা এবং এই ক্লাসের আলোকে আপনারা একটি খাতা তৈরি করবেন। গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো রয়েছে আয়াতের সারাংশ লিখবেন, আয়াত নাম্বার লিখবেন এবং সূরা নাম্বার লিখবেন, এভাবে লিখে রাখবেন। আর আরেকটি সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যেদিন যে আয়াতটা আমরা জানবো সেদিন থেকেই আমরা ওই আয়াতের উপর আমল শুরু করব। তাহলে দেখা গেছে আমরা যদি এইভাবে প্রতিদিন যে আয়াতগুলো শিখতেছি ওই আয়াতগুলো যে আমরা প্রতিদিনই আমল করতে শুরু করে দিই তখন দেখা গেছে আমার ধারা এই কোরআনের উপর চলা সহজ হয়ে যাবে, অন্যথায় আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আর সর্বশেষ একটি কথা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাইদেরকে আমাদের এই কোর্সের দাওয়াত দিবেন যেন তারাও এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আমাদের যে 3টি কোর্স রয়েছে, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, কোরআনের শব্দার্থ শিখি, আর হচ্ছে আমাদের শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি। এই 3টি কোর্সকে সমন্বয় করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এই বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।